আসসালামু আলাইকুম। আমরা ঈদের পরের দিন ঘুরতে গেছিলাম, ভ্যানে করে বিকেলবেলা ঘুরতে গেছিলাম তরমুজ খেতের উদ্দেশ্যে। অবশ্য তখন তরমুজ ছিল না, ছোট ছোট ছিল, যেহেতু ঈদের পরের দিন ছিল। অবশ্য আমাদের বাসা থেকে অনেক দূরে, কয়লা যায় বিকেলবেলা সঙ্গে বের হয়েছিলাম। ঈদের পরে অনেক দূর গেছিলাম তো বা আখি আমাদের রকিব অনেক দূরে যে কোথাও যেন তরমুজ পাচ্ছিলাম সব ছোটো 15 দিনের ভিতরে তরমুজ যেন এগুলো সব বড় বড় হচ্ছে। আমরা ঈদের পরের দিন গেছিলাম, তারপর 15 দিন পরে ক্ষেত থেকে সব এই যে দেখুন রাস্তার উপরে একটা ট্রাকে করে উঠাচ্ছে লেবাররা, কি দ্রুত ওঠে ওরা, উঠাই ওরকম বলতেছিল মধু মধু, এরকম কাজ করতেছিল। আরে একজন যে ভোলে বাবা ছিল তো গেঞ্জি পরা, আমি আরে বলতেছিলাম বাবা ভোলে বাবা, ভোলে বাবা কাজ করতেছে, কি দ্রুত ওঠাচ্ছিল। তারপর অবশেষে খুঁজতে খুঁজতে একটা বিলে আমরা নামছিলাম যে ওইখানে নাকি তরমুজ উঠাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। বিকেলবেলা অবশ্য বিলের ভিতরে বা ঠান্ডা বাতাস থাকে, পরিবেশটা খুব সুন্দর লাগে। যারা অবশ্য এখন এই গ্রীষ্মের মৌসুমে বিকেলবেলা বিলের দিকে যাইতে, এত বাতাস, এত সুন্দর পরিবেশ, খুব ভালোই লাগে। এই যে আমরা যাচ্ছিলাম, এই ক্ষেত্রে মনে হয় অবশ্য তরমুজগুলো ছোট ছোট ছিল, বেশি বড় ছিল না। আমরা যাচ্ছিলাম, দেখতেছিলাম এখানে একটা অনেক বড় তরমুজটা ওটা মনে হয় প্রায় 8 থেকে 10 কেজির মতো হবে। আমি তো উঠাইতে পারতেছিলাম না, দেখে ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় ছিল ওটা। আর ক্ষেত থেকে যে যারা এই ক্ষেতগুলো কিনে নেয়, ওরা এবার এই ট্রলিতে করে ওই ট্রাকে করে পাঠাই দেয়। আমরা ওখানে গেছিলাম, আমরা বলতেছিলাম আপনারা তরমুজ বিক্রি করবেন না। ওরা অবশ্য বিক্রি করে না ওইভাবে খুচরা, ওরা খাইতে দেয় যে আপনারা যত ইচ্ছা খান, কিন্তু খুচরা বিক্রি করে না, যে ওদের মহাজনরা বিক্রি করে না, এরকম যারা কিনে নেয় ওদের অনেক। তারপর অবশ্য আমরা কয়েকটি কিনে নিয়েছিলাম, এই যে তোবাকে একটা দেশে, তারপর আমাকে একটা আসতে দিল। ও আমি এবার ছুরি নিয়ে গেছিলাম, তরমুজ কেটে যাইতে হলে অবশ্যই ছুরি নিয়ে যাইতে হয়, না হলে তরমুজ কেটে খাওয়াই যায় না। আমরা যখনই যাই অবশ্যই ব্যাগে করে একটা ছুরি নিয়ে যাই, নাহলে ওইভাবে তরমুজ খাওয়াই যায় না। কারণ ওরা খেতে গেলে ওরা অবশ্য অনেক প্রচুর পরিমাণে খেতে দেয়। আমাদের রকেট কাটতেছে, তোবার বলতেছে আমার এটা কেটে দাও। তারপরে এই মহিলা লেবাররা এরা এই গাড়িতে উঠে দিচ্ছিল, আমি ওই যে দেখতেছিলাম। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।